ভাই বিশ্বকাপ খেলা দেখার জন্য প্রজেক্টর কিনবো আর পুরো বাজার ব্যানারে সেই ফেলবো, আপনি 2000 টাকা দেন। আরে 2000 না 5000 টাকা দেবো। বাজারে যে ব্রিজ আছে না, সমস্ত ব্রিজে আর্জেন্টিনার পতাকা উঠাইতে হবে। ভাই ব্রিজে কিন্তু ব্রাজিল আলারা অলরেডি একবার দখল ফেলেছে। কি ব্রাজিল আলারা ব্রিজে একবার দখল করে ফেলাইছে? তোরা কি করতেলি? এতদিন আমার কাছে আইছিস নি কেন? আমরা কিন্তু আর্জেন্টিনার ডায়াট ফ্যান, এসব কিন্তু আমরা মাইনে নিতে পারবো না। ব্রাজিলের পতাকা হয় ব্রিজে নামাবি, আর নাইলে ওই বেশি পতাকা টাঙাই দিবি। ভাই আমরাও তাই ভাবছিলাম, কিন্তু টাকার অভাবে কিছু করতে পারছিলাম না। আপনি যেহেতু হেল্প করতেছেন, তাহলে পুরো ব্রিজে আমরা পতাকাতে ছাই দেবো। আচ্ছা ঠিক আছে, এখন 2000 টাকা রাখ, আর বাদ বাকি টাকা বিকেলে এসে নিতে শুনে। আর রাত্রির আর্জেন্টিনার খেলা না, খেচুড়ির আয়োজন কর, আমি একদিকে টাকা দিবানে। যাই এক্ষুনি যা পতাকা কিনে নিয়ে আই। ভাই আমরা রাতের তালি খাওয়া দাওয়া বের করতেছি, আপনি সময় মতো চলে আসবেন। ঠিক আছে ভাই তাহলে আমরা পতাকা কিনতে গেলাম। মেসির পাশে বড় ছবিটা আমার দিস। আচ্ছা ভাই আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এতিমখানা থেকে আসছিলাম। এতিমখানার বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করতে পারতেছে না ফ্যানের অভাবে, ঘুমাতেও পারতেছে না ঠিকঠাক। তাই আপনার কাছে আইছিলাম, আপনি যদি একটা ফ্যানের ব্যবস্থা করতেন বা কিছু অনুদান দিতেন। ওই মনে মনে জবাব দিলাম, তাই ইগির টাকা দিদি দিদি ক্যাশে আর টাকা ধার কায়দা নেই। ইমাম সাহেব, আসলে ব্যবসার অবস্থা মোটেও ভালো যাচ্ছে না, বেচা কিনে একদম কম। আর আপনি আসার কিছুক্ষণ আগে এলাকার পোলাপান আসছিল, বিশ্বকাপের সময় ওরা একটু খেলা টেলা দেখবে, আনন্দ করবে, ওদের পাশে না থাকলেও তো হয় না। যা টাকা ছিল ওদেরকে দিয়ে দিয়েছি। আপনি এই 50 টাকা রাখেন, এখন আর হবেন না, আপনি আসেন।